ভিভো তাদের বাজারে লঞ্চ করে ফেললো আরো নতুন একটি স্মার্টফোন যার নাম হচ্ছে Vivo V20se। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির রিভিউ করতে যাচ্ছি। এই ফোনের ভিতরে যেই তাদের যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জের ভিতরে তারা কি কি অফার করছে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো মূল ভিডিও এখানে শুরু করব, তবে তার আগে দেখে নিন যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ পরবর্তীতে আমরা এরকম বিভিন্ন ফোনের রিভিউ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। চলে আসলাম আমরা আমাদের মূল রিভিউতে। তো প্রথমে দেখা যাক এই ফোনটার বিল্ড কোয়ালিটি, কি পাচ্ছেন বিল্ড কোয়ালিটিতে আপনারা। তো এই ফোনটার বিল্ড কোয়ালিটিতে হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বডিতে তৈরি করা এবং সামনে গ্লাস রয়েছে, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এই ফোনটার ওজন হচ্ছে 171 গ্রাম, যেটা কিনা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো এখন চলে আসা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশনে। তো এই ফোনটার ডিসপ্লে সেকশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.44 ইঞ্চি অ্যামুলেটেড টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং আপনারা পেয়ে যাচ্ছেন 409 ppi, এবং এই ফোনটার অ্যাসপেক্ট রেশিও হিসেবে পেয়ে যাচ্ছেন 20:9। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা একেবারে পারফেক্ট ছিল, তো আমরা 10 এটাকে 9 দিতে পারি। তো এই ফোনটার দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে 32,990 টাকা, যেটা কিনা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, বা ওভার প্রাইস বলতে পারেন। তো আমরা এখন বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে সেকশনটা দেখে ফেললাম। এখন চলে আসা যাক এই ফোনটার হার্ডওয়্যার সেকশনে। তো হার্ডওয়্যার সেকশনে ইউজ করা হয়েছে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 8GB র্যাম, এবং রম হিসেবে ইউজ করা হয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং আপনারা এখানে অ্যান্ড্রয়েড লেটেস্ট যে ভার্সনটা রয়েছে Android 10, যেটা কিনা একেবারে লেটেস্ট ভার্সন, এই ভার্সনটা আপনারা এই ফোনের ভিতরে পেয়ে যাচ্ছেন। এই ফোনের ভিতরে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665 11 ন্যানোমিটারের একটা চিপসেট। বর্তমান সময়ে আমরা এই বাজেটের যে স্মার্টফোনগুলো দেখছি সেটাতে কিন্তু 775-এর উপরে কিন্তু স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো ইউজ করা হচ্ছে। তো এটা আমরা একটু বলবো যে এখানে অনেক কম ইউজ করা হয়েছে। তো এই ফোনে আপনারা সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 4x2.0 GHz-এর একটা সিপিইউ, এবং এই ফোনের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে ইউজ করা হয়েছে Adreno 610, যেটা কিনা খুবই ভালো একটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। তো এটা কিন্তু অনেক হাইয়েস্ট লেভেলের ফোনগুলোতে ইউজ করা হয়েছে, তো এটাতে 10-এ 10 দেওয়া যায়। এবং এটাতে সবচেয়ে ভালো যেই দিকটা সেটা হচ্ছে ব্যাটারি। সো এখানে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4100 mAh-এর লিথিয়াম আয়ন ব্যাটারি। ওকে, তো ওভারঅল হার্ডওয়্যার সেকশনটা কিন্তু হালকা একটু ড্যামেজ হয়েছে, আমরা হার্ডওয়্যার সেকশনটাকে 10-এ 7 দিতে পারি। ওকে, তো এখন চলে আসা যাক এই ফোনটার ক্যামেরা সেকশনে। যেহেতু ভিভো কিন্তু ইদানিং খুবই ভালো ভালো ক্যামেরা ইউজ করছে, তাদের ফোনগুলোতে খুবই সুন্দর ক্যামেরা ইউজ করছে, তো এই ফোনটিতেও তার কোনো বিকল্প হয়নি। এই ফোনটিতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা পেয়ে যাবেন মোবাইলটার পিছনে। সো যেটার মেইন সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং এর সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হয়েছে ডুয়াল এলইডি ডুয়াল ফ্ল্যাশ অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হয়েছে। ওভারঅল যে ক্যামেরা সেকশনটা রয়েছে সেটা কিন্তু একেবারেই ভালো একটা ক্যামেরা সেকশন। তারপর আপনারা এখানে যদি আপনারা ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে যান, তাহলে এখানে দেখতে পাবেন যে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর এখানে ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা খুবই ভালো পরিমাণের একটা ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বা বলা যায় যে ভালো ছবি আপনারা এখান থেকে ক্যাপচার করতে পারবেন। তো দুই সাইডেই আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p-তে এবং 30 fps পর্যন্ত। তো এখন কিন্তু প্রত্যেকটা ফোনেই ফাস্ট চার্জিং সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে, তো এই ফোনটাতেও তার ব্যতিক্রম হয়নি। এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের অর্থাৎ 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা কিনা 62% চার্জ হয়ে যাবে মাত্র 30 মিনিট সময়ে, বা এখানে যদি আপনারা 50 মিনিট টাইম স্পেন্ড করেন তাহলে কিন্তু আপনারা 100% চার্জ এখানে পেয়ে যেতে পারবেন। সো এটা কোম্পানি দাবি করছে যে আপনারা 100% চার্জ দিয়ে প্রায় 2 দিনের মতো আপনারা কভার করে ফেলতে পারবেন, 2 থেকে 3 দিন। যদি যারা রাফ ইউজ করে, মানে কোনো হার্ড গেম প্লে করবে না, তাহলে তারা কিন্তু 2 থেকে 3 দিন এখানে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো এই প্রাইস রেঞ্জে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ফোনটা কিনবেন না। এই প্রাইসের রেঞ্জে আপনারা এর চাইতেও খুবই ভালো ভালো স্মার্টফোন আপনারা বাজারে পেয়ে যাবেন। তো আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা এই ফোনটা না কেনার।
তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই স্পেসিফিকেশন আর রিভিউ ভিডিও। আশা করি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আমি বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী এরকম ভিডিওগুলো নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভিন্ন কোনো মোবাইলের স্পেসিফিকেশন রিভিউ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন কিপ ওয়াচিং।